জন্ম এই কেন তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে, আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। তারে বুঝাইছেন আব্বু তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবানি, খাবারটা নিয়ে আসবানি। ওর মা ঘুমাই গেছে, ওই ছেলে বসে রয়েছে। কখন আপনি যাবেন খাবারটা নিয়ে যাবেন? আপনি তো ওরে ভোলা বালাই দিয়ে ফেলাই দিয়েছেন, কিন্তু সে খাবারটা কিন্তু মনে নেই। আপনি বাসায় গেছেন, যার সাথে সাথে আপনার কাজ শুনে আপনার স্ত্রী উঠে পারে নাই, ও যাইয়ে দরজা খুলেছে, আব্বু আমার খাবার থাকো। কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে বলেন তো? সন্তানের সাথে মুনাফিকি করছেন। খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। ওই ছেলে যদি আপনি বলে বাবা মনে নাই, তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয়, সকাল পর্যন্ত কান্দে আর ঘুমোতে দেয় না। আর এমন একটা শ্বাস ছাড়ে ভিতরের থেকে আসমানে চলে যায়। পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না। না তুমি মিথ্যে কথা বলো, তুমি ওয়াদা খেলাপ করো, আমি আর যাবই তোমার সাথে, আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না, আমি যাবই। কথা কন? যার সাথে যা ওয়াদা করবেন, মার সাথে করবেন, বাপের সাথে করবেন, বোর সাথে করবেন, ছেলে মেয়ের সাথে করবেন, সবার সাথে করবেন, ওয়াদা খিলাফটা মোটে করবেন না। আরে ভাই এদিক তাকান, যেই লোকটা ওয়াদা খিলাফ, এই জামানায় নামাজ কালাম ইবাদত বন্দেগী করা সহজ, লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন। হাজারো বুজুর্গ হোক, লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না, ওর বুজুর্গিরে আমি 1 পয়সারও দাম দিই না। কিসের সাথে তার পীর আর কিসের সাথে তার মৌলানা। লেনদেনে যদি ঠিকঠাক হয়, ঠিক থাকেন, তাহলে দেখবেন যে সম্মান পাবেন, সম্মান পাবেন, সম্মান পাবেন। আর সবকিছু ঠিক আছে, লেনদেনে আপনি টকি করেন, ওয়াদা খিলাফ করেন, আপনার 5 পয়সারও দাম দেবে না কেউ। মনে থাকবে? বাকি আপনার মুনাফিকের আলামত মনে আছে তো? 3 নম্বরে ওয়াইদা তুমি রাখন। এই মুনাফিকের 3 নম্বর আলামত, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, জাতির আমানত খেয়ানত করে, ব্যক্তি আমানত খেয়ানত করে। সরকারি মাল আইছে মেম্বারের কাছে, খেয়ানত কইরা দেছে, মাইরা দেছে। সরকারি আমানত চেয়ারম্যানের কাছে, মাইরা দেছে, তুমি মুনাফিক। আরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসছে, মেরে দেছো, তুমি চেয়ারম্যান মুনাফিক। এমপি সাহেবের কাছে আসছে, মেরে দেছো, তুমি মুনাফিক। আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে, রাস্তা সুন্দর করে মাল দেখ করবা, তুমি মারিয়ে দেছো, তুমিও মুনাফিক। নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই কন্ট্রাক্টর ইয়ার চেয়ারম্যান মেম্বার ইয়ার এমপি গিরির টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন ভরে, তোমার এতে কাব আসমানে ওঠে না। ওয়াইদা তুমি রাখন, আমানতের খেয়ানত করবেন না। এই মসজিদের ইমাম সাহেব কেশিয়ারের দিক তাকান। আমার মুফতি সাহেবের কাছে মশলা শুনে নেবে, যে জামাল আমার মুফতি সাহেব, আমার হুজুর, এর কাছে শুনে আবুল বাশারের কাছে এদিক টাকা। মসজিদের ক্যাশের টাকা ক্যাশিয়ারের কাছে জমা থাকবে। সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে, ওই টাকা ওইভাবেই থাকবে, পয়সা গেলে ওইভাবে থাকবে। টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন। ওই টাকারে, খুচরো টাকারে আস্ত বানানোর অধিকার আপনার একার নাই, আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই। ওই টাকা ওইভাবেই থাকবে। এর নাম হলো ক্যাশিয়ার। আর আমাদের ক্যাশিয়াররা মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়েছে, নিজে বিয়ে হচ্ছে, দোকানের পুঁজি বাড়াইছে, দিলি হলো 100 মাস, ওই দিলির আগেই কিলি হয়ে গেছে, দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। দাও এবার দাও। আসছিলাম যে লাভ লাভ সহ দেবো, আল্লাহ নিয়ে গেছেন, কোনতে দেবো? আল্লাহ নিল কে? তোর এই দোকানের ক্যাশের টাকা, মসজিদের টাকা এর মধ্যে ঢুকতে গেছে কিনা? এইটা দিয়ে মাইয়ে বিয়ে দিছে, ও মাইয়ে টেকবে না, তালাক খাবে প্রথম দিন। ক্যাশের টাকা দিয়ে নিজের ঘর বাড়ি রদ বদলও যায় নাই, ভাঙ্গাই দেওয়া যায় নাই। আমানতকে এমন ভাবে হেফাজত করবেন। ওয়াইদা তুমি রাখান, এই 4 নম্বর হাদিসের মধ্যে আছে মুনাফিকের আলামত, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাঝকা করে, কথায় কথায় গালি দেয়, পাঠার মতো বক্তৃতালে থাকে, কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয়। বিশেষ করে নারীদের শরমগা, পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয়। এরা ভালো করে জেনে নাও, জাহান্নামের ভিতরে থাকবা, মানুষের চেহারায় থাকবা না। যারা নারীদের শরমগা
উচ্চারণ করে বকানি দাও, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে। যারা পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দাও, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে। আর পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসবে। এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলের ওসিলায় তুমি জান্নাতে যাইতে পারবা না, যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে। জবান কন্ট্রোল করো, জবানের মালিক তুমি না। গীবত করো না, শিকায়ত করো না, পরনিন্দা করো না, অপবাদ দিও না। এই গীবত করো না। গীবত বলে মাওলানা জামাল একটা অন্যায় করছে, আপনি জানেন, তারে সতর্কতার জন্য আপনি তারে বলতে পারেন, তারে না বইলা দেশ ভরে গাইয়ে বেড়াইছেন যাতে কেউ মাওলানা জামালরে ভালো না বাসে। মাওলানা আবুল বশরের একটা ভুল পাইছেন, তারে বলে দিয়েছেন সতর্ক করার জন্য, এটা ঠিক আছে। অথবা তার বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে, গার্জিয়ান তারে সতর্ক করে দিবে, সংশোধন এ জায়গা বলতে পারবেন। কিন্তু তা না বলে দোকানে দোকানে বলে বেড়ান আমি আপনাদেরকে অনুমতি দিছি, এদিক তাকান। গীবত গীবত। আপনারা আমারে ভালোবাসেন না? আপনারা ভালোবাসেন তো? সত্যি আমিও আপনাদেরকে ভালোবাসি। কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে জান্নাতে নেয়, তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমলনামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি সুপারিশ করি। আপনারা যদি ডাইন হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই, সুপারিশ করবেন না আমাকে? তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো? ভালোবাসেন তো? আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা আমি তাদেরকে অনুমতি দিলাম, তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলে অরিজিনাল জেনুইন দোষ, এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন, গীবত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না? আমার কোন দোষ যদি আপনার জানা থাকে জেনুইন, এর নাম হলো গীবত, এটা আপনি অন্যের কাছে একটু বলা বলি করবেন। করবেন তো? কেন করবেন না? করলে আমার একটু লাভ হয়। আমার ভালোবাসেন না? আমি যে গুনাহটা করছি ওইটা আরেক জায়গা বললে ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার হয়তো দুটো নেকি এসে আমার এনে বেরিয়ে যাবে। তাহলে আমার একটা বিশাল উপকার হলো। আপনি যে তোমার ভালোবাসেন, এই উপকারটুক করেন। কিন্তু এই উপকারটুক কারে করেন? যে আপনার শত্রু তারে টুক করে যাচ্ছেন। যে আপনার শত্রু, বিএনপির শত্রু আমলিগ, অহরহ উপকার আমলিগে লাগে করে যাচ্ছে বিএনপি এলারা। আমলিগের শত্রু বিএনপি, জায়গায় বসে বিএনপির গীবত শিকায়ত করে তাকে নামে উপকার টুক করে যাচ্ছে, আমারে করবে না। আব্বা আপনার বন্ধু, বাপের গীবত করেন, বাপের উপকার হোক। মা আপনার বন্ধু, তার গীবত করেন, উপকার হোক। এ জায়গা করবে না। করবে অরিজিনাল শত্রু যে চার দোকানে বসে মসজিদি স্কুলি যেখানে সুযোগ পাচ্ছে সাইলি বেলায় দিচ্ছে। এই যত গীবত করতেছেন, আপনার আমল নামার থেকে নেকি তার আমল নামায় যাচ্ছে, আর তার ওই গুনাহটা আপনার এখানে এসে জ্বলতেছে। এই জন্য সাবধান থাকবেন, জবান কন্ট্রোল করবেন। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, জবানের যত অন্যায় আছে এগুলো করে, এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? মুনাফিক। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করো তো যুবকরা, জীবনে গালি বলতে যেটাকে বলে আমি কখনো বলবো না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আজ থেকে গালি বলতে যা আছে এটা আমি বলবো না। কত গালি আছে আপনারা জানেন, আমি জানি না তা না, আমিও জানি। আপনার তো খালি মাদারীপুরে গালি জানেন, আমি তো 64 জেলার গালি জানি। গালাগালি ভালো লাগবে না? আমার জীবনে মুখ দিয়ে বেরোনো সম্ভব না, খাতায় লিখে দিতে পারি, বলা সম্ভব না। জবানে ভয় পায়। আমার জবানটা মালিক আল্লাহ, অকথ্যটা ভাষা বের করবো, প্যারালাইসিস করে মুখটা বন্ধ করে দিতে পারে। পারে পারে। বউরে গালি দেবেন না, মেয়ে ছেলে মেয়েরে গালি দেবেন না, কেউকে গালি দেবেন না। 5 নম্বর মুনাফিকের আলামত, মনে রাখেন, দোয়া হবে। 5 নম্বর মুনাফিকের আলামত, খুব এলান। 5 নম্বর মুনাফিকের আলামত কি জানেন? অন্য একটা হাদিসে আসছে, মসজিদে যায় সবার পিছে আর বেরোয় সবার আগে। মসজিদে ঢোকে সবার একেবারে খুতবর আজান দেবে দেবে বাপ, এই সময় ঢুকছে, সালাম ফিরানোর সাথে পাশাগুল্লি দেশে দিয়ে। এটা মুনাফিক। এটা কি? ঢোকে সবার পিছে, বেরোয় সবার আগে। এর মানুষ তো এদিক নাই। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি, এদিক তাকান, খেয়াল করে না। কোন কোন মসজিদে আছে গড়ি মুসল্লি। গড়ি মুসল্লি জানেন? নামাজের টাইম মানে জামাতের টাইম হয়ে গেছে কিনা এটা আর গড়ির দিক তাকানোর লোক না। উনি কি আইছে, সে উনি আসতে বোঝা গেল যে টাইম হয়ে গেছে, ওনার ঘরে আর আসার মতো কেউ দেয় না। হলো গড়ি মুসল্লি, ওটা একটা গড়ি। মিটিংও অমুক আইছে বলে অমুক আসতে, তাহলে আর কেউ বাকি না, এখন আলোচনা শুরু করে যে হলো সবচেয়ে শেষ মুসল্লি। এটা মুনাফিকের আলামত।
মসজিদে যাব সবার আগে, মসজিদে যাব সবার আর বেরোবো সবার, এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না? চার দোকান বেশি ঢকশকের না মসজিদ ঢকশকের? চার দোকান সুন্দর না মসজিদ সুন্দর? একটা চার দোকানও টাইলসলা আছে খুব কমই। চার দোকান কি পলিথিন মলিথিন খড়ি মড়ি দিয়ে সাবলা দিয়া এখন এক বাসে ভাইরে 400টা বানাইয়ে বেঞ্চ বানাইছে, ঠিক না? আর স্যাপ কাশ বিড়ির ভাষা আর পাইনিও কাশ, পাইনিও কাশ দেখছেন? পান খাওয়া লাগে কাশ, আদা লাল আদা সাদা, ফাঁকে একটু ঘিয়ে ঘিয়ে ভাব, সে যে কি চমৎকার দেখতি, তা আবার কেঁচুর মাটির মধ্যে মাহাই গেছে। সেই জায়গার দিন ডে বসে বসে থাকতে ভালো লাগে, আর মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন সে জায়গা ভালো লাগে না। এটা হলো মুনাফেকের আলামত। এটা কি মুনাফেকের আলামত? মসজিদে যাবো সবার আগে, বেরোবো সবার পিছে, নইলে পিছে যাই আগে বেরোনোর জন্য যারা পাগল আছে। আগামীকাল শুক্রবার এগুলো পাওয়া যাবে খুব। ইমাম সাহেব আমাদের মসজিদের এলাকার ইমাম সাহেবরা যথেষ্ট যোগ্য। এরা যদি সপ্তাহে একটা দিন আপনাদেরকে জুমার দিন আধা ঘন্টা টাইম পায়, সাপ্তাহিক প্রয়োজনীয় সব মাসালা আপনাকে শিখিয়ে দিতে পারে। কিন্তু আপনারা মুসল্লিরা যান এমন সময় যে হুজুরির খুতবার টাইমের আর 5 মিনিট আপনারা কি ওয়াজ করবে? হুজুর আগের থেকে গুনগুনতি তালে তাই 2-3 জন নিয়ে যে বুড়ো কয়জন এসে বসে রয়েছে, তাও এনে জিমের স্যার নাল আসছে সামনের পর হুজুর কি ওয়াজ করবে? শেষে আইছে মুসল্লি, সে সময় খুতবার টাইম হয়ে গেছে, কাজে আপনাদের ওয়াজ শুনাইতে পারে না। আমরা মসজিদে সবার আগে যাব। হুজুর বলেন যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট সদকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে আজান নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে ইমাম সাহেব মেম্বারে ওঠার আগ পর্যন্ত টাইমটাকে 4-5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে যারা যাবে তাদেরকে উট সদকা, দ্বিতীয় ভাগে যারা যাবে গরু সদকা, তৃতীয় ভাগে যারা যাবে ছাগল সদকা, চতুর্থ ভাগে যাবে যারা মুরগি সদকা, পঞ্চম ভাগে যারা যাবে একটা ডিম সদকা, এরপরে যারা যাবে জাফফার কলম, ফেরেশতারা কলম কয় যে কলম শুয়ে গেছে আর কালি নেই, এখন আমরা বসে রইলাম, ফেরেশতারা খুতবা শুনতে বসে যায়। এরপরে যে কটা আসে সে কটার নাম আর খাতায় লেখে না। তাহলে কষ্ট হয়ে যেহেতু জুমা পড়তে গেলাম, তা খাতায় নামটা লেখানো যাবে না? আগামীকালকে শুক্রবার সবার আগে মসজিদে যাব, এই প্রতিজ্ঞা করতে পারবেন কেনা কেনা? দেখা যাবে। আমি রিপোর্ট নেব, এই যে ইমাম সাহেবরা তো সব আমার ছাত্ররা, আমাদের সাথীরা, হ্যাঁ কালকে সবাই আগে যাব, কালকে সবাই আগে যাব, ঠিক আছে? সবাই যদি সবাই আগে যায় তাহলে ফাঁসে পড়বে নাকি না? শয়তান রে ফাঁসে ফেলাবো, ঠিকই কইছে। পিছে ফেলাবো কারে? শয়তান রে পিছে ফেলাবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলে না আমি। ভীষণ অসুস্থ শরীর, জ্বর, গলা ব্যথা, শুধু আপনাদের আগ্রহ আর আপনাদের লোক, আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়। কবে একদিন বাসের সাথে বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো, বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এই মোটর সাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে ভাই কোনো মতো যাতে পারবে, অবশ্যই আসেন আসেন বসেন, ওরে নিয়ে রসগোল্লা মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে? বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানেতে রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে টাইনে বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মার ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন, এটা হলো তার দাবি। কথা বলেন ঠিক না? আপনার ওই মেহমানদারিতে সে খুশি হবে না। সে আপনার কাছে অনেক কিছু দাবি করে, তার বাড়ি 20 বার খাইছেন, কেন একবার তারে খাওয়াবেন না? রাস্তার রসগোল্লা দিয়ে তারে কেন বিদায় দেবেন? অথচ ওই রসগোল্লায় গোপালগঞ্জের জন যাইয়ে পুরো গোপালগঞ্জ মিছিল দিয়ে ভাটায় ফেলাই দিয়েছে যে মানুষ চাকরি মাদারীপুর আছে। বুঝছেন ব্যাপার? আপনারা সাধারণ, আমিও না দা পারি রোজগার, শেখ সাদি রহমতুল্লাহ বেঙ্গুলিস্তা, আমিও না দা পারি রোজগার, বেজদানেশ মন্দে না পরহেজগার। সাধারণ পাবলিক যেই কাজটা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত ধরে, আর ওই কাজটা বলে একজন আলেম মুফতি মুহাদ্দিস করলে আল্লাহ কয় যে কিছুই নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, পর্দাটা করবেন, হালাল রুজি কামাই করে খাবেন, পরের হক নষ্ট করবেন না,
আইলঠালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করবেন না, জারি যাত্রা করসা গাজীর গান গুণ যাত্রায় যাবেন না, বাবার দরবারে খাজার দরবারে যাবেন না, কোনো মাজারে মান্নত সান্নত করবেন না, শিরিক আর কুফর করবেন না। মোটা মোটা কয়টা ইবাদত, আপনার আমিন পড়া লাগবে না, ইস্তাগফার পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, সবে বরাতে এক রাকাত নফল পড়েন নাই, সবে কদরও পড়েন নাই, জীবনে একটা টাকা খালি খালি ভাও দান করেন নাই, শুধু মোটা মোটা ফরজ ওয়াজিবগুলো সুন্নাতগুলো আদায় করেছেন, আপনি নবী রাসূলদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ধরা খাইতে খাবো আমার মতো মৌলবীরা অ্যারেস্ট হয়ে যাবে একেবারে আকচোটে। বলার সময় বলা সহজ, আমলের সময় আমল করা বড় কঠিন। নবী পাক বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারি জামিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখানে ঢুকেই দেখি এক শ্রেণীর বড় সুন্দর মানুষ, দেখতে বড় সুন্দর, দুনিয়ায় বড় প্রসিদ্ধ, চেহারা বড় সুন্দর, স্বাস্থ্য বড় সুন্দর, পোশাকের বড় কোয়ালিটি। এই মানুষগুলোকে টাইনে ধরে ফেরেশতারা আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটতেছে, জোড়া লাগতেছে, কাটতেছে, জোড়া লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা, খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিব, আপনার উম্মতের বড় বড় বক্তা। তাদের বয়ানে হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতি হয়ে চলে গেছে। এই মানুষগুলো ধরা খাইছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তাদের দোষ কি? জিব্রাইল বললেন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা যা বয়ান করত উম্মতে বয়ানের পর আমল করত, নিজেরা আমল করত না। বলা বড় সহজ, আর অন্যের ভুল ধরা তো ভারী সহজ। দেন না চার দোকানে বসে বড় বড় মুফতিরা আড্ডা করে, বিড়ি খাওয়া মুফতি, হুদে ছাড়িয়ে দেয়, বসলা বিড়ি সাথে বাড়িতে তালে খায়, বিড়ির ধুমোর সাথে মশলা বাড়ে। আমারে মশলা জিজ্ঞেস করছে হুজুর বলেন তো এই মসজিদের মধ্যে মোবাইল বাজে উঠলি বন্ধত্তি মনে নাই, এর কি আর যায় নামাজের মধ্যে? আমি কিভাবে কবর তো সাজাই গোছাই করতে হবে, তো এর মধ্যে দেই যে সেই মুফতিরা জানিয়ে দিচ্ছে। আরে এই শুনতে হুজুর রে লাগে নাকি আমার কাছে? শোন, সেই বড় বড় নবী রসুলের সাহাবাই কিরামদের ইতিহাস দিয়ে শুরু করে দিছে, আছে না নাই? আল্লাহু আকবার জানেন ভালো মানেন না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলবো তা করব, যা করব না তা বলবো না। তাই বলে করব না তা না যে করতে পারি না যেতে বলবো না, আর বলি যেহেতু করি না, কাজেই বলাও বাদ করাও বাদ। বলবো এবং করব, বলা অনুযায়ী করব। কথা বলেন ঠিক না? আমরা যা জানবো তা মানবো, তো যা জানবো তা কিয়ামতের ময়দানে আমার নবী হবেন সবচাইতে বড় সুপারিশগার। সুবহানাল্লাহ। এ যুবক ভালো করে মনে রাখ, মানাবুদ মত কাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাই বাজম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়া মে হিসাবার হিসা করদাই। কত বড় নিয়ামত যে পাইছি তা তো শুকর আদায় করতে দিশে পাই যা। কিয়ামতের ময়দানে, ময়দানটা যখন আগুনের মতো উত্তপ্ত লাল, কেন লাল? মাথার 4 আঙ্গুল উপরে মাত্র সূর্য, 9,30,00,000 মাইল দূরে, এই জমিনের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই শীতকাল আজকে রোদের ভিতরে কিছুক্ষণ দাঁড়াই থাকে, দেখি কপাল গরম হয়ে গেছে, গার মধ্যে শীত মিটেছে। 34 বৈশাখ মাসে কেমন লাগে, সৌদি আরবের গরম কেমন লাগে, আর ওই সূর্যটা যদি মাত্র 4 আঙ্গুল মাথার পর আসে তাহলে কেমন লাগবে? শীতই একেবারে জমিয়ে যাবে, মাথার গিলু মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত শুরু হবে, রক্ত শেষ, পুজ শুরু হবে, পুজও শেষ, কান্না শেষ হবে না। কের কের মাথা সমান পানি হবে, কের বুক সমান হবে, কেউ তলিয়ে যাবে। কোন কোন জায়গায় এমন হবে যদি জাহাজ স্টিমার চালাইতে চায় তাও চোখের পানি ঘাম আর রক্তের মধ্যে দিয়ে চালাইতে পারবে। আবার জায়গায় জায়গায় পায়ের নিচে জমিটা ওই সূর্যের তাপে পুড়ে লাল পোড়া তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মারবে আর কানতে থাকবে আর
বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে বের করো। এর চাইতে কষ্টের জায়গা মনে হয় জগতে কোথাও নাই। আল্লাহ মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, তবে এই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করো। এইটা সহ্য করতে পারতেছি না। মানুষ বিষের মতো দাবাইতে তালে থাকবে আর চিৎকার মারবে, কেউ কের কাছে আশ্রয় পাবে না, একে অপরের কাছে পরামর্শ চাইবে, বাইরে বাঁচার উপায় কি? আরে আমিও তো তাই খুঁজতেছি। এবার সকলে সম্মিলিতভাবে পরামর্শ করে বলবে চলো আমাদের মুরব্বী আব্বাজি আদম আলাইহিস সালামের কাছে যাই। উনি তো সবার আব্বা, আমরা সবাই ওনার সন্তান। আব্বার একটা দায়িত্ব থাকতে পারে, আব্বার একটা পাওয়ার থাকতে পারে, আর উনি হলেন নবী, সাধারণ না। চলো ইযহাবু ইলা আদম আলাইহিস সালাম, চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই যে আদম আলাইহিস সালামকে বলবে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির আব্বা, ইসফালানা ইলা রাব্বিনা, আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ চান, একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন। এই তো সহ্য হয় না, কানবে, কানতে কানতে কান্না শেষ, হাউমাউ হাউমাউ করতে থাকবা। এ ভাসমান করে শুনিস না রে যুবক, আল্লাহর কসম হাদিসের মধ্যে খুঁজে দেখ, শাফাতে কুবরার হাদিস। সবাই কান্নাকাটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম বলবে বাবা আমি এ ব্যাপারে পারবো না বাবা, কারণ আমি তো এই ঝামেলার গোড়া। তোরা থাকতি সবাই ভেস্তে, আমি গন্ধম খাইয়েই তো সর্বনাশ করছি, নাই তো ভেস্তেই হতি। আর ভেস্তের মধ্যে কোনো জারি যাত্রা করস আছে, টেলিভিশন এগুলো নাই, শুধু একেবারে ব্যারাক টেরাক ছিল না, ওর মধ্যে তো ভালোই থাকতে পারতি। এই আমি গন্ধম খাওয়ার কারণে তোকে জন্ম হয়েছে দুনিয়ায়, আমার সেই গন্ধমের ব্যাপার যদি আল্লাহ আমারে অ্যারেস্ট করে যামিয়া, তুমি কেন বুড়ো মানুষ গন্ধম খাতে গিয়ে, তাহলে আমার এই ঝামেলা আমি এড়াই সারতে পারবো না, আমার বাদ দে, তোরা অন্য কোনো দিক দেখ। তাহলে কোন যে কোন জায়গা যাবো, আপনি পারলেন না, একটা জায়গা দেখা দেন, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম। সবাই নূহ নবীর কাছে যাও, উনার একটা পার্সোনালিটি আছে, কারণ সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে এত পছন্দ করেছে, ইস্তাফা, আল্লাহ তাআলা তাকে বাছাই করে নিয়ে নৌকার ভিতরে চড়াইয়া সারা দুনিয়া সফর করাইছে। নূহ আলাইহিস সালামের একটা পাওয়ার আছে, সব চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যে বলবে আপনি তো আদমে সানি, আপনি আউয়ালুর রাসূল, একটু আল্লাহর কাছে বলেন। নূহ আলাইহিস সালাম বলবে বাবা লাস্তুলাহা, আমি এ কাজের জন্য যথেষ্ট নই। কেন আপনি পারবেন না কেন? আমার একটা সমস্যা আছে। যেদিন আল্লাহ নৌকায় উঠার হুকুম দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলছিলেন তুমি তোমার আহাল পরিবার সহ উঠাও, নৌকায় ওঠো। আমি সেদিন আমার ছেলে কেনানকে আমার পরিবারভুক্ত মনে করিয়া তারে নৌকায় উঠানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারভুক্ত না। আমি বলছিলাম আল্লাহ ও তো আমার সন্তান, সন্তান আবার পরিবারের বাইরে হয় কি করিয়া? আল্লাহ কয় তোমার পরিবারভুক্ত আমেরিকার একজন হতে পারে, জাপানের একজন হতে পারে। আরে নবীর পরিবারের সদস্য ওরাই যারা নবীর আকীদায় বিশ্বাসী। তোমার ছেলে কিনান কাফের, ওইটা তোমার পরিবারভুক্ত না। ও জায়গা আমার একটা প্যাচ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ আমারে সেই প্যাচে আটকাই দিলে আমি ছাড়াই যেতে সময় লেগে যাবে, কাজে আমি পারবো না। তাহলে বলেন মুরব্বী কোন জায়গা যাবো? ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু খলিলুল্লাহ, উনি হলেন আল্লাহর বন্ধু। কোন নবীর আল্লাহ খলিল কয় নাই, ইব্রাহিম রে আল্লাহ খলিল বলেছে। তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ পাক তারে 30টা পরীক্ষা নিয়েছে, 30টা পরীক্ষায় কৃতকার্য পাশ করেছে। ইব্রাহিমের একটা মর্যাদা আছে, তোমরা তার কাছে যাও। সবাই যে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আজকে দেখেন কত সব মানুষের কি মহা বিপদ, একটু আল্লাহর কাছে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, এ কাজের জন্য আমি যথোপযোগ্য নই। কেন? কাজে আমার 3টে সমস্যা আছে, আমি 3টে মিথ্যে কথা বলেছি, দুনিয়ায় থাকতে 3বার মিথ্যে কথা বলছি। বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা, আসলে যদি মিথ্যে নাও হয় তাহলে বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা বলেছি। একদিন হলো নমরুদের সময়, তো ওনার ওই নমরুদের কওমের সব যাইতেছে একটা মেলায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবে না, মেলা যাওয়ার থেকে বাঁচার উপায় কি? ওনারা যখন যাইতে বলছে, তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে উনি শরীর সুস্থ ছিল, কিন্তু উনি সাকিম অসুস্থ কইছে, এটা বাহ্যিকভাবে মিথ্যা। কিন্তু বাস্তবে হলো উনি সাকিম মানে অন্তরের দিক দিয়ে অসুস্থ, মনের দিক দিয়ে অসুস্থ। যে কেন উনি মূর্তি পূজা করতে যাবে, এই ব্যাপারে উনি একমত না। আরেকটা হলো উনি আর উনার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াসসালাম চলছিলেন এক এলাকা দিয়ে। ওই এলাকার জালেম বাদশার স্বভাব, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, স্ত্রী যদি সুন্দরী হয়, তাহলে ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাই করে নিয়ে ওই বাদশার কাছে
থাকতে দিতে হবে কমপক্ষে এক রাত। বাদশা তার সাথে তার চরিতার্থ করবে, এরপরে ছেড়ে দেবে বা রাখলে রাখতে পারে। যদি ভাই বোন পরিচয় হয় তাহলে আর কিছু পায় না। এখন ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম যাইতেছে, সেই জায়গায় বাদশা সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে সারাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কে, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তোমার সাথে কে? কয় যে হিয়া উখতি, উনি আমার বোন। আসলে তো স্ত্রী, বলছে কি বোন। তাহলে এটা একটা মিথ্যে কথা হয়েছে, কয় যে এটা যদি আল্লাহ ধরে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছাড়াই যাওয়ার জন্য ভিতরে কোন জিনিস রাখছে? আমাদের সবার আব্বা হলো আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে আমি, আদম আলাইহিস সালামের মেয়ে আমার স্ত্রী, সেই হিসেবে আমরা ভাই বোন। সেই হিসেবে আব্বা আমার ভাই, আমার আব্বাও তো আমার ভাই, আদম আলাইহিস সালামের ছেলে। আমার মা আমার আপা। ওই গোড়ায় হাত দিলি তাই, এর ব্যতিক্রম না। আর একটা কি, এখন ওই জায়গা উন্ডা মেলায় চলে যাওয়ার পরে উনি তো ঢুকছে মন্দিরে ঢুইয়া কুরোল এক কাটিয়ে জোড়া মার দিছে, মাথা ছুটে বেলাইছে বাড়ই দৌড়াইয়া, মূর্তি সব বাড়ই পাট পাট করে বড়টার গলায় কুরোল ঝুলোই রাখছে। জিজ্ঞেস করছে, ওরা আইসে দেয় যোগে ভগবানরে বাইরে শোয়াই ফেলছে, কি ব্যাপার? সবাই একে অপরে কানাঘুষি করতেছে। আর কেউ না, ওই যে ছেলেটা মেলায় যায়নি, ওর বাপ আগের থেকেই বাপ ভালো না, ওই এই আকাম ওই করছে, ওনারা ডাকছে, হ্যাঁ ইব্রাহিম মান ফালাবি আলিহাতিনা হাযা, আমাদের ভগবানের সাথে এই আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, তাকে কাছে জিজ্ঞেস করো, মারছে কিনা ভগবান, যেহেতু যারা বুঝো করো সে তার কাছে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। কয় যে তারা কি কথা কতি পারে নাকি? কয় তারা কথা কতি পারে না, তার পুজো রিস্কা। যে নিজের পিঠ বাঁচাতে পারে না তার পুজো রিস্কা, যে নিজের মাথা ঠেয়াতে পারে না তার পুজো করিস্কা। আমার আল্লাহর একটা লোমও কেউ ছিঁড়তে পারবে? পারবে? আরে আল্লাহর লোম আছে নাকি তাই তো জানি না। আল্লাহর কে নির্ধারে কেউ যাইতে পারবে? পারবে? নমরুদ গেছে আল্লাহকে মারতে, উপায় ঘুরিয়ে গাড়ি চলিয়েছে। তো তোকে ভগবান যদি তোকে এই দুনিয়ায় নিজের আত্মরক্ষা ক্ষমতা না থাকে, দেখেন না বট গাছতলা আছে, বিভিন্ন জায়গা আছে, কুত্তই যাইয়ে বগল উচেরে নাক মুখ বেরিয়ে স্প্রে করে দিচ্ছে। কোনো একটা কুত্তরে কোনোদিন কইতে পারলো না, দেখ কুত্তো সবাই আমার কত খাবার তা দেয়, তুই খালি দিস না দিস এরকম মানুষের সামনে অপমান করিস কে? বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ বাঁধায় যে ঠেল সোজা হয়ে রাখা লাগে। তো যে কথা কইতে পারে না, কয় না তুমি করেছো, কাইল ইব্রাহিম আলাইহিস সালাম বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়টা করছে, কারণ ছোটগুলোরে মারিয়ে উনি বড়টারে মারে নাই, তার গারে কুড়েল ঝুলোই রাখছে। বাহ্যিকভাবে উনি বললেন কি যে ওদের বড় যে সে করছে, তার দ্বারা বোঝা যায় যে বড়টা গলায় কুড়েল নিয়ে দাঁড়াইছে সে। ওরা কয় যে সে তো নড়াছড়াই করতে পারে না, তা সে আবার মারে কি রে? তো ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদের বড় করছে, মানে ওদের সবার বড় তো আমি করছি, কিন্তু বাল ফাআলাহুম কাবীরুহুম, উনি বলছে তাদের বড় জন করছে। এই তিন মিথ্যে কথা আমি পারবো না। তো বাহ্যিকভাবে আন্ডারগ্রাউন্ডে কথা সত্য, উপরে উপরে কথাটা মিথ্যা। উনি এই ভয়ে আতঙ্কিত, আমি পারবো কথা। যাবো কোন জায়গা বলেন? এই যাবো ইলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু কালিমুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর সাথে সরাসরি ওভাবে কথা বলে নাই যেভাবে কথা বলেছে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের সাথে। কাজেই তার একটা পার্সোনালিটি আছে। যাও সব দেবে মুসা নবীর কাছে, যে বলবে ইসরাইলা ইয়া নবী আল্লাহ মুসা, ও নবী আল্লাহ মুসা আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন লাইসালাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই, কারণ সমস্যা আছে, আমার উপরে একটা মার্ডার কেসের মামলা রয়ে গেছে। দুনিয়ায় থাকতে ফিরাউনের বাবরসিরে 100 দিয়ে মারিয়ে ফেলছিলাম, ওই কেস আজও রইছে। আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপার নিয়ে গেলে যদি সেই কেসে আমার অ্যারেস্ট করে ফেলে, কাজেই আমি পারবো না, তোমরা অন্য চিন্তা করো। এবার কয় তাহলে যাবো কোন জায়গা বলেন? যাবো ইলা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা দুনিয়ায় যত মানুষ গিয়েছি আব্বার মায়ের মাধ্যমে, ঈসাকে আল্লাহ এত পছন্দ করেছে, বাপ ছাড়া আল্লাহ ডাইরেক্ট রূহ পাঠাইয়া মারিয়ামের গর্ভে দিয়া তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল হিসেবে বাছাই করেছেন। তার একটা গ্রহণযোগ্যতা আছে। উম্মতে যখন তার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কাওয়ারাফানা গুমাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আসমানে তুলে নিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত দ্বিতীয় আসমানে রাখার পরে এরপরে আবার আখেরি নবীর উম্মত হিসেবে পাঠিয়েছিলেন। ওই লোকটার বিশাল মর্যাদা। তিনি আল্লাহর কাছে বললে আল্লাহ
আল্লাহ মানতে পারে, সব যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, বাবা লাস্তুলাহা, আমি এ কাজের জন্য যথাযোগ্য নই। কেন হুজুর, আপনার তো কোনো দোষ আছে বলে মনে হয় না। বলে, আরে বাবা, আমার নিজের কোনো দোষ নাই, কিন্তু আমারে দালালে খাইয়ে গেছে। কারা খাইছে? আমি উল্টো পাল্টা করি না, আমারে দালালে খাইয়ে গেছে। আল্লাহু আকবার। এই বাচ্চা হবে না, গর্ভবতী হবে না, স্ত্রীরা চিরকুমারী হয়ে থাকবে। এখন দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানী অবস্থায় দুনিয়া থেকে যেয়ে থাকে, সে তো মা ডাক শুনতে পারে নাই। একটা মহিলার জীবনে সর্বশ্রেষ্ঠ সার্থকতা পছন্দের একটা স্বামীর ঘরে বিবাহ হওয়া এবং বিবাহের পরে সন্তানের মা হওয়া, এই দুটি হলো মহিলাদের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। কথা কেন না কেন? এখন বিয়ে হয়েছে কিন্তু সন্তান পাই নেই, বাজা মহিলার সন্তান হয়নি। বেহেশতে যাওয়ার পরে বলবে, আল্লাহ সন্তানে মা ডাক দিলে কেমন লাগে, এইটা তো দুনিয়া থেকে শুনে আসতে পারলাম না, আমার একটু মা হওয়ার বড় শখ। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে গর্ভবতী হয়ে যাবে, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েই মা মা করে ডাকা শুরু করবে। আল্লাহর কসম, বাবুল জান্নাত ওয়াল জাহান্নাম মিশকাত শরীফের মধ্যে আছে, সব বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। লাস্টে হুজুর বলেন কি, পাবে তো এভাবে পাবে, কিন্তু বেহেশতের মধ্যে যাইয়ে এইরকম কে মনে কবে না, এরকম কে মনে চাবে না, চাইলে পেয়ে যাবে, তবে চাবে না। কে? এর নাম জান্নাত, এর নাম কি? আল্লাহু আকবার। তো যা বলতে চাইছি সেটা হলো যে আমাকে একবার দুরূদ শরীফ পড়লে, পড়বেন তো দুরূদ শরীফ, তবে দুরূদটা শুদ্ধ করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন। আমি মাঝে মাঝে বিভিন্ন দেশে, সারা বাংলাদেশ ঘুরি, এই যে সপ্তাহখানিকের মধ্যে মনে হয় 22-23 জেলা ঘুরিয়েছি। এই বাসতে ঢুকে রাজশাহী দিয়ে, বগুড়া দিয়ে, একেবারে টাঙ্গাইল মাঙ্গাইল দিয়ে ঘুরি টুরে কালকে গেছি সে সুন্দরবন, একেবারে ভয়তে আমি বাঁচি না। এই সুন্দরবনের কোনায় একেবারে লাস্ট এই ছোট্ট একটা খালের উপর হলো সুন্দরবন, ফিরাই ফিরাই বলে মুরব্বী উঠে এসে ছাগল গরু নিয়ে যায়। সেই জায়গায় স্টেজ আমার তো জিব্বাই পারি না। আল্লাহ আইসে যদি কয় যে, এই হুজুর তুমি এটুলে গুছাই নিয়ে বইছো কে, যদি বাঘে এসে থাপ্পড় একটা মারিয়ে দেয়। রাত 12:30টায় রওনা দিচ্ছি, বাড়ি আসতে ফজর হয়ে গেছে। সাতক্ষীরের পরেতে কালীগঞ্জ পর্যন্ত বিশাল খারাপ রাস্তা, তারপরেতে শ্যামনগর পর্যন্ত একটু ভালো, একটু খারাপ, তারপরে যায় বংশীপুর পর্যন্ত আরো খারাপ, এরপরে বংশীপুরের থেকে ব্যাটখালী মুন্সিগঞ্জ একটু ভালো, তারপরও যাইয়ে মানে পৃথিবীর শেষ প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। তো বিভিন্ন জায়গার মাহফিলে বিভিন্ন রকমের বক্তাদের অনেক কিছু শুনি। বক্তা জিকির করার সময় জিকির করে, বক্তা কয় জোরে কান লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। কলেমারে ভাগ করে ফেলাইছে। লা ইলাহার মানে কি কইছে বক্তা জানেন? কয় যে কোনো ইলাহ নাই, আল্লাহও নাই। বক্তা কয় আল্লাহ নাই, আর আপনারা কন ইল্লাল্লাহ, আল্লাহ আছে। বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা বলে হুজুর বলেন কি আল্লাহ আছে? তো এই বক্তার শ্রোতার মধ্যে একটা জ্ঞানজামের জিকির হতে তালে তাই। আমি বহুত জায়গা মাহফিলি বলছি, এখনো সবাইরে শিখাই পারি না। বেসাক্তাই ভুলগুলো বক্তারা করে ফেলতেছে। যদি ওই বক্তা লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তা মারা যায়, চির জাহান্নামী। কারণ বক্তা আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহকে স্বীকার করার আগে লা ইলাহা বলা আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেছে, কাফের হওয়ার পরে মারা গেছে, কাজেই চির জাহান্নামী। যখনই আমরা কলেমা পড়বো, লা ইলাহা পড়ার পরে ইল্লাল্লাহ পড়ার জন্য ব্যস্ত হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা পড়ার পরে তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলবেন, যেন মাঝে একটু দেরি না হয়, মরিয়ে সাঁতার আগে মরণের দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। খানিক সময় জিম ধরে থাকবে না, প্রায় মদিনায় চলে গেল। নবী কয় তুই আইসে দেখ, জুতোই দিয়ে বাড়ি বসাই। তুই ও কি করছিস? ও কি বললি? এটা দুরূদ হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম করে তো সুর হয় না, আর সুর না হলে তো দিল মদিনায় যায় না, নবীও বাড়ি আসে না। নবী কয় তোর বাড়ি আমার দুরূদ খয়রাত করতে যা লাগবে না, সহি সহি দুরূদ বস্তা ভরে আমার এখানে অবিরাম আসতে চলে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহুম্মা তবে বেশিরভাগ বেশি পড়বেন দুরুদে ইব্রাহিমিটা বেশি পড়বেন। আমার নবী এটা খুব বেশি পড়ছেন। সাহাবা ইকরাম নবী পাকের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু কামা আল্লামতানা, সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে সালাম করব কিভাবে, এটা তো আপনি আমাদের আগে একদিন শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এদিক নবী পাককে সালাম করার শব্দ নবী সাহাবা ইকরামদেরকে কি শিখাইছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা হলো নবী সামনে থাকলে এটা বলবেন, নবী সামনে থাকলে রওজায় যাইয়া মদিনায় যে পড়বেন, রাসূলকে রওজার পাশে যে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে পড়লে শিরিক হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, আমরা বুঝে শুনে বলি, এই কথাটুকু একটু মানার চেষ্টা করেন। চাইবেন যে হুজুর ব্যাখ্যা দেন, আমার তাতে লাগবে 1-1.5 ঘন্টা গ্রামার সব বুঝতে যাইয়া, আমার তো সেই সময় নাই। এতটুকু বলি যে আমরা কোরআন হাদিস গাইতে গুটিয়ে এসে একেবারে প্লেটে নিয়ে আপনাদেরকে দিয়ে গেলাম। বাংলাদেশে বসে আসসালাতু, বাংলাদেশ বলতি নবীর রওজার থেকে দূরে যাইয়া, রওজার থেকে দূরে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়া যাবে না। রওজার কাছে যাইয়া বলতে পারবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই জায়গা পড়তে পারবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে কিভাবে সালাম দেব এটা তো শিখাই দিয়েছেন। ও কাইফা উসাল্লি আলাইক, আল্লাহ বলেন আপনার পর দুরূদ পড়তে, দুরূদটা কিভাবে পড়বে একটু কয়ে দেন দি। হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর আবু দাউদ শরীফের মধ্যে আছে এই দুরূদে ইব্রাহিমের কথাই হুজুর বলছেন 11 প্রকারের শব্দ, একটা বাড়াই একটা কমাইয়া, কোন জায়গায় সাইয়্যিদুনা আছে কোন জায়গায় নাই, এরকম করে শব্দ বাড়াই কমাইয়া দুরূদে ইব্রাহিমি হুজুর 11 প্রকার বলছেন যে তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে নবী বলেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলা অন্তর থেকে খালেস তওবা কইরা রাতের বেলা বিছানায়, খেয়াল করে না, এই নবীরে স্বপ্নে দেখবেন, নবীরে স্বপ্নে দেখবেন, লোভ হয়, ইচ্ছা আছে না? নেতারে স্বপ্নে দেখার লোভ আছে, নবীকে দেখবেন স্বপ্নে? ছোট্ট একটা আমল করলে দেখতে পারবেন। বলবো? হুজুর বলেন অন্তর থেকে খালেস তওবা, পিওর তওবা, এর ইস্তেগফার, বিছানায় শুয়ে পারলে পাক বিছানায় ওযু সহকারে শোয়ার চেষ্টা করো। যদি ওযু না পারো মাটি দিয়ে তায়াম্মুম করে হলিও পারলে কিবলামুখী হয়ে শো। বাঙালিদের কিবলামুখী হয়ে শোয়ালে উত্তর মাথায় উত্তর শীতেনে শুয়ে ডান কাতে শুয়ে এই হাতটাই গালের নিচে কানের নিচে দিয়ে আপনি অন্তর থেকে তওবা ইস্তেগফার 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা মুখে বলার সাথে সাথে যে যে গুনাহ করার অভ্যাস আপনার আছে সেই গুনাহ থেকে আপনি ফ্রেশ ফিরে আসার নিয়ত। বিড়ি খাতাম খাবো না, দাড়ি কাটতাম কাটবো না, চুরি করতাম করবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, ব্যারাকাডাম গ্রামীণ ব্যাংকের থেকে সমিতির টাকা তুলতাম আর তুলবো না, ওই টাকা ফেরত দিয়ে দেবো, জেনা করতাম করবো না, আইল টালতাম টালবো না, গান শুনতাম শুনবো না, ফেসবুকের যত ল্যাংটা ছবি আজে বাজে ছবি দেখতাম দেখবো না, মিথ্যে কথা বলতাম দেখবো বলবো না, বেপরদা করতাম করবো না, সব গুনাহ থেকে অন্তর থেকে তওবা করে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পড়ার পরে আপনি পড়বেন দুরূদ শরীফ, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি 3 বার পড়েন ডেলি, এমন করে 40 দিন যাইতে না যাইতে নাগা করতে পারবেন না, গ্যাপ দিতে পারবেন না, মনে করিয়া 40 দিন কয় যে এত কষ্ট হয়ে পারা যায় নাকি, এতে কি লাভ? লাভটুকু একটু পরে বলি। যদি আপনি নবীকে দেখতে চান তাহলে 40 দিন আমল করবেন। নবী বলেন যে ব্যক্তি এই দুরূদ এভাবে পড়বে, রাআনি ফিল মানাম, সে আমারে স্বপ্নে দেখতে পারবে।
সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনারে আমরা সরাসরি দেখে তো লাভবান হই, স্বপ্নে দেখলে কি লাভ? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখতে পারবে কিয়ামতের ময়দানেও সে আমারে দেখতে পারবে। এই লাভ শুরু হয়ে গেছে, লাভ শুরু হয়ে গেছে। হুজুর কিয়ামতের ময়দানে আপনারে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতের ময়দানে দেখবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী যে নবীরে স্বপ্নে দেখলেও লাভ, কথা বলেন না কেন? আর গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী যারে সরাসরি দেখলেও লাভ। বীর কিচ্ছু বোঝে না। গোলাম আহমদ কাদিয়ানীরে সরাসরি দেখলে লাভ আছে? জুতোর বাড়ির অভাব নাই। গোলাম আহমদ কাদিয়ানীরে যদি পাই আর তার ছেলা চামুন্ডাদের যদি পাও যুবক, যুবক একটা জিহাদে নামতে হবে। বর্তমানে বাংলাদেশ কাদিয়ানিতে ভরপুর হয়ে যাচ্ছে। কাদিয়ানিরা ইজতেমা করে, কাদিয়ানিরা সম্মেলন করে, কাদিয়ানিরা নির্বাচন করবে, তা কাদিয়ানিরা বলে বিশ্ব ইজতেমা করবে তাদের পক্ষ থেকে। আমার ফরিদপুরের ভিতরে কাদিয়ানি ঢুকতে দেব না, কাদিয়ানি ঢুকতে দেব। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের কইতে ইতস্তত বোধ করবে তারাও কাফের, কথা কয় না? তারাও যারা ক্ষমতায় আছে তাদেরকে বলতেছি কাদিয়ানীরা একটু কাফের ঘোষণা দেন। সে জায়গা ওনরা দোয়ামোনার মধ্যে আছে, কোন টেনশনে আছে? নবীর কাছে যাওয়া লাগবে রে নেতা নেত্রীরা। ও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ও ধর্মমন্ত্রী, দেশের বিশাল বিশাল মন্ত্রীরা আসো, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আজকে তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে সুযোগ থাকতে, তারা এদেশ থেকে চলে যাবে তা বলছি না, থাক এদেশের নাগরিক তারা, তাদেরও মাতৃভূমিটা, তারা এখানে থাক, কিন্তু ইসলামের নাম পরিচয় দিয়ে আলাদা নবীর দাবি কইরা এদেশে থাকবে, আমরা এইটা মানতে রাজি না, কথা বলেন ঠিক না? থাক তারা এখানে থাক, তবে তাদেরকে বলতে হবে কাদিয়ানি কাফের। কি বলতে হবে? তাদেরকে কাফের বলে, যেমন এদেশে হিন্দুরা বসবাস করে, আমরা কি খেদাই দেয়নি কি? তাকে খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, তেমনি কাদিয়ানিও থাক, তাড়াই দিচ্ছি না, তবে কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? অথচ কয় আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। মুসলিম নামটা এত ভালো লাগে, মুসলিম নামটা ভালো লাগে, ভাড়া করিস তো ওর সাথে আর আহমাদি লাগাস কে? মুহাম্মাদি মুসলিম জামাত যদি বলে আসতে পারিস তাহলে আয়, আহমাদি মুসলিম জামাত বাদ দিবি, কথা বলেন ঠিক ঠিক না? ওদের নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী, তাই সেই জন্য আহমাদি মুসলিম জামাত নাম রাখছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ এই সহি ঈমান নিয়ে, সহি আকীদা নিয়ে, সহি আমল নিয়ে আখিরাতের দিকে রওনা করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক কসম খেয়ে বলে, বান্দা তোরা আমার ওয়াজ না শুনলে আমার কিচ্ছু আসে যায় না, তারপরও তোদেরকে বানাইছি হাত দিয়ে বেচতে দেবো, একটা স্বাদ আমার আছে, এই বেচতে দেবো। আরে কেরাবের আরে কিনা, এই আটটুকটা নিয়ে মাহফিল শুনতে আনে কিনা?